আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা DAB। দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাকে আমি ভুক্তি বলি। দশা, অন্তর্দশা এবং ভুক্তি, যে কোনো ঘটনা ঘটতে গেলে এই দশা, অন্তর্দশা এবং ভুক্তির যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টাইম ফ্রেমেই নানাবিধ ঘটনা ঘটতে পারে, ভাব, গ্রহ এবং তার সঙ্গে পারিপার্শ্বিক সম্পর্কের মিশ্রিত যে ফল, সেটা হচ্ছে দশা, অন্তর্দশা এবং ভুক্তির যে টাইম ফ্রেম, যে কানেক্টিং পিরিয়ড, সেইটাই হলো গিয়ে যে কোনো ঘটনা ঘটার একটা মুহূর্ত। অনেকেই বলেন কখন ঘটনা ঘটবে, চাকরি হবে কখন হবে, অ্যাক্সিডেন্ট হবে কখন হবে, সন্তান হবে কখন হবে, চাকরিতে প্রমোশন হবে কখন হবে, বাড়ি হবে কিনা, যদি হয় কখন হবে। এই কখন হবে এটাই কিন্তু আমার, আপনার, সকলের কিন্তু প্রশ্ন। এই কখন হবে, এই টাইম ফ্রেমটা বের করতে গেলে আমাদেরকে কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা জানা কিন্তু খুব দরকার। এখন কি আলোচনা করব? আলোচনা করব এই দশাতে যে কোনো গ্রহের দশা পড়তে পারে, সেই দশাতে গ্রহরা কোন কোন প্লেসে তাদের প্লেসমেন্ট হলে পরে কি ঘটতে পারে, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমে আমরা 9টি যে গ্রহ রয়েছে, ধরুন প্রথমে 9টি গ্রহের মধ্যে আমি যদি রবি গ্রহকে ধরি, তাহলে রবি গ্রহ যদি ফার্স্ট হাউসে থাকে, দেখুন বাজার চলতি প্রচুর বই রয়েছে, সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন ফলাদেশ রয়েছে। আমি কিন্তু সেদিকে যাচ্ছি না, আমি একদম পরিমার্জিত করে একটা সংক্ষিপ্ত নোট আমি আপনাদের জন্য তৈরি করেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এটা কিন্তু আমিও ফলো করি। যেমন ধরুন রবির দশা চলছে, সেই রবির দশায় রবি 12টি যে হাউস রয়েছে, কোন হাউসে থাকলে কি কি ঘটতে পারে সেটাই এখন আমি আপনাদের সঙ্গে বলবো। যদি ধরুন রবি ফার্স্ট হাউসে থাকে এবং রবির দশা চলছে, দশাতে বলেছি প্রথমে টাইম ফ্রেম, রবির যদি দশা চলে এবং তখন যদি রবি ফার্স্ট হাউসে থাকে, তাহলে কি হতে পারে? রবি যদি ভালো খারাপের উপরে নির্ভর করে কিন্তু ফার্স্ট হাউসটা যদি ভালো হয় তাহলে ভালো রেজাল্ট হবে, খারাপ হলে খারাপ রেজাল্ট হবে। আমি এখানে মিশ্রিত ফল বলবো, আপনারা সেটাকে বুঝে নেবেন বিষয়টা। ফার্স্ট হাউসে থাকলে আই প্রবলেম হতে পারে, ইলনেস হতে পারে, মানে মাইন্ডের স্থিরতার থেকে তাদের ওয়েভেনিং, মানে বাতাসের মতো ঢেউ খেলা মনোবৃত্তি হতে পারে, মানে মনের যে স্থিরতা সেটা কমে যেতে পারে এবং বডিটা হিট হতে পারে, মানে অকারণে শরীরটা তেতে থাকতে পারে। এটা ফার্স্ট হাউসে থাকলে। এবং সবসময় মনে রাখতে হবে, রবির দশা যদি চলে তবেই এই ধরনের রেজাল্ট কিন্তু হতে পারে। যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে কী হতে হবে? ত্রুটি বিচ্যুতি, অত্যাধিক ব্যয় এবং বাধা, ডিফেক্টস, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কোনো শুভ কাজে বাধা,
কোনো কিছু করতে গেলে যেটুকু ব্যয় হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ব্যয় হওয়া, এবং সবসময় লোকের হোক বা আপনার হোক মানুষজন ত্রুটি বিচ্যুতি আপনার দেখবে বা আপনি লোকে সবসময় খুঁত খোঁজার চেষ্টা করবেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। থার্ড হাউসে যদি থাকে তাহলে শরীর খুব ভালো যাবে, গুড হেলথ হবে এবং লাভ হবে। তাহলে রবির দশায় রবি যদি থার্ড হাউসে থাকে সেই পিরিয়ডটাতে কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু গেইন হওয়ার সম্ভাবনা থাকবে এবং তারা কিন্তু খুব দয়ালু হবে, কাইন্ড হার্টেড হবে। এগুলো লিখে নেবেন। রবি যদি ফোর্থ হাউসে থাকে তাহলে কি হতে পারে? আনহ্যাপিনেস, সিকি বডি, মানে শরীরটা একটু দুর্বল দুর্বল ভাব থাকবে। দাম্পত্য যে জীবন সেখানে কিন্তু কোরিলেটেড থাকবে, সম্পর্কটা এই ধরনের যাবে। যদি ফিফথ হাউসে থাকে রবি তাহলে ঝগড়া হতে পারে, আনট্রুথফুল হতে পারে, অর্থাৎ সত্যের পরিবর্তে মিথ্যার বিষয়টা আসতে পারে। এবং সেই যে জাতক জাতিকার জন্মছকে রবির দশা যখন চলবে, মহাদশা, অন্তর্দশাও নয় প্রত্যন্ত দশাও নয়, মহাদশা যখন চলবে, যদি সেই জাতক জাতিকার রবি ফিফথ হাউসে থাকে তাহলে তার মনের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা বেড়ে যাবে। যে কোনো কাজ হোক, যে কোনো মনোভাব হোক, তখন তার মনের মধ্যে অ্যাগ্রেসিভ বিষয়টা বাড়বে। কেউ যদি চাকরির পরীক্ষা দেয় তখন তার চাকরির পরীক্ষার প্রতি তার কিন্তু যে একটা মরণপণ লড়াই বা কামড় দেওয়ার যে মেন্টালিটি সেটা কিন্তু তৈরি হবে। সিক্সথ হাউসে থাকলে কী হতে পারে? সাকসেস, ফেম, উৎসাহ এবং সরকারের থেকে সম্মান, স্টেট অনার। তাহলে আমরা অনেক সময় বলে থাকি যে সিক্সথ হাউস হচ্ছে দুস্থানগত ভাব, এটা খারাপ দেয়। কিন্তু রবির মহাদশায় রবি যদি সিক্সথ হাউসে থাকে এবং রবির সঙ্গে যদি কোনো খারাপ বা অশুভ প্ল্যানেটের সম্পর্ক যদি না থাকে বা দুস্থানপতিদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে ধরে নেবেন সেই সময় কিন্তু তার যথেষ্ট রকমের সাকসেস, নেম, ফেম এবং অনার পাওয়ার একটা সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। অনেকের প্রমোশন আটকে আছে অনেক দিন ধরে, দেখা গেল ষষ্ঠভাবে রবি রয়েছে, সেই সময় দেখা যাবে তার প্রমোশনটা হয়ে গেছে। সপ্তম ভাব এবার নিয়ে আলোচনা করি। সপ্তম ভাবে যদি রবি থাকে তাহলে পরিবারের সদস্যদের শরীরের ব্যাপারটা ঠিকঠাক নাও যেতে পারে, মেন্টাল মানসিক অশান্তি, টেনশনটা বাড়তে পারে, স্কিন রিলেটেড বা নার্ভ রিলেটেড নানা রকমের সমস্যাও হতে পারে। এরপরে অষ্টম ভাব। অষ্টম ভাব কি করতে পারে? অষ্টম ভাব জাতক জাতিকাকে, অষ্টম ভাবে যদি রবি থাকে তাহলে আননেসেসারি ট্রাভেল, মানে বিনা কাজে বিনা উদ্দেশ্যে অহেতুক ভ্রমণ। তার মানে হচ্ছে সফলতার জন্য তিনি ছুটে বেড়াবেন, কিন্তু সমস্ত সফলতাটাই সেই সময়টা তার ব্যর্থতার দিকে যাবে। তার মানে তার যে জার্নি, তার যে ট্রাভেল, তার যে মুভমেন্ট, সেটা কিন্তু খুব একটা তার কাজে আসবে না। নাইন্থ হাউস। নাইন্থ হাউস আমাদের ভাগ্যভাব, সেখানে যদি রবি থাকে তাহলে ব্যয়টা একটু বেড়ে যেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং আনওয়ান্টেড প্রজেক্ট, বিভিন্ন রকমের কাজ তিনি করছেন, ট্রেনিং নিচ্ছেন, যেটা তার প্রয়োজন নয় বা অপ্রয়োজনীয় বিষয় তার মধ্যে রিলেটেড থাকতে পারে। টেন্থ হাউস।
10th হাউসে রবি লসেস দিতে পারে, বিভিন্ন রকমের দুর্বল চরিত্রে তার মধ্যে প্রকাশ পেতে পারে। কিন্তু যদি 11th হাউসে রবি থাকে, যখন সেই রবির মহাদশা চলবে, সব আলোচনাই কিন্তু মহাদশা রিলেটেড। যে আলোচনাটা করছি মাঝে একটু বলে দিই আপনাদের সঙ্গে, সবটাই কিন্তু জেনারেল প্রেডিকশন, কিন্তু তার মধ্যেও এই জায়গাগুলোর উপরে কিন্তু বিশেষ ফোকাস করা হচ্ছে এই জন্য যে এই ধরনের ঘটনাগুলো ঘটবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। 11th হাউস রবি যদি থাকে অবশ্যই গেইন বা প্রফিট হবে। ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, মেধা দিয়ে কোনো কাজ করার মতো তার যোগ্যতা তৈরি হবে, বা সেই সব জায়গায় যারা বিশেষ করে অধ্যাপনা, গবেষণা, ব্যাংকিং সার্ভিস, টিচিং প্রফেশন, এই জায়গাগুলোতে যারা রয়েছে রবির দশায় তাদের এই কাজগুলোর কিন্তু যথেষ্ট সাকসেস হবে, এটাই কিন্তু শাস্ত্র বলছে। 12th হাউস দ্বাদশভাবে যদি রবি থাকে তাহলে ব্যয় বাড়বে, ফ্যামিলি থেকে তাকে দূরে থাকতে হতে পারে, তার শরীরটা কিন্তু ওই সময়টা খারাপ হতে পারে। তাহলে এরপরে ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমি 12টি গ্রহের মহাদশা রেজাল্ট, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা নিয়ে আলোচনা করব। এটা এখন এই সিরিজটা এখন কন্টিনিউ চলবে। মাঝে মাঝে স্বাদ বদলাবার জন্য হয়তো অন্য ভিডিও দিতে পারি, কিন্তু এই বিষয়টা নিয়ে ধারাবাহিক আলোচনা করব এই জন্যই, কেন আপনারা যারা জ্যোতিষ শিখেছেন বা জ্যোতিষ শিখছেন, এই জায়গাটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু যতই আপনি সূত্র জানুন, যতই আপনি যা কিছু করুন না কেন, ফল বলার ক্ষেত্রে বা মূল তো রেজাল্ট, সেই ফলাদেশ বলার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা অনেকেই দেখেন, সেই তুলনায় আমি দেখেছি যে দেখা গেল যে বেশ ভিউ হচ্ছে, কিন্তু লাইকটা সেই অনুযায়ী হচ্ছে না। কাইন্ডলি একটু করবেন, কেন এই ভিডিওর জন্য তো আপনাদের কাছে আমি কোনো রকমের কোনো ডিমান্ড করি না, বা কোনো ইউটিউব চ্যানেলই এই ধরনের কাজ করে না। একটু লাইক করলে পরে এই ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে এবং এটা কন্টিনিউ রাখার ক্ষেত্রে আমার জন্য একটা বেশ ভালো হয়, তো সেটা একটু করবেন। আর পরের ভিডিওতে আবার অন্য কোনো গ্রহ নিয়ে, রবির পরে হয়তো চন্দ্র বা অন্য কিছু 9টি গ্রহ নিয়ে ধারাবাহিক আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওগুলো শুনুন, নোট করুন, খুব ভালো কাজ করবে এবং খুব ভালোভাবে এটা কিন্তু অ্যানালাইজ করা হয়েছে। মনে রাখবেন যে কোনো ফালতু তথ্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না, সবটাই কিন্তু একদম শাস্ত্র মেনে, একদম যেটুকু শাস্ত্রে বর্ণিত রয়েছে তার অতিরিক্ত কোনো কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।